রীতিমতো বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনাদের সকলের মনে একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা আপনাদের কবে ঢুকবে? কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা কি ভোটের আগে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই ঢুকতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত টাকা দেওয়া সম্পর্কিত কোনো রকম কেন ঘোষণা করছেন না? এই সব কিছুর প্রশ্নের জবাব আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক ভিডিওতে এসে পড়েছেন। এই ভিডিওতে মূলত আপনাদেরকে জানিয়ে দেবো যে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কারণ একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত থেকে রাজ্য কৃষি দপ্তরের তরফ থেকে একটি নোটিশ কিন্তু সরাসরি প্রকাশিত হয়েছে টাকা দেওয়া সম্পর্কিত। এমনকি টাকা কোন ডেটে, কোন বারে, কোন কোন জেলায় ঢুকতে চলেছে সেটিও কিন্তু স্পষ্টভাবে সেই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও টাকা দেওয়ার নতুন নিয়মের পরিবর্তন হয়েছে, কোন কোন নিয়মে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়াও টাকা দেওয়ার পূর্ববর্তী কি কি কাজ করে রাখলে আপনাদের টাকা পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এছাড়াও সবার যে একটা জল্পনা টাকার পরিমাণ কি বাড়তে পারে, হ্যাঁ বন্ধুরা, টাকার পরিমাণ কিন্তু এবারে অনেকটাই বাড়লো। কতটা বাড়লো, কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। প্রিয় দর্শক বন্ধু, আমরা একেবারে বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখুন শুরুতেই কি বলছে, কৃষকদের জন্য বড় আপডেট, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসছে, শুধু সময়ের অপেক্ষা। হেডলাইনটি দেখেই হয়তো আপনারা খুব একটা অনুগত হয়েই যাচ্ছেন যে পুরো প্রতিবেদনটি কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া সম্পর্কিত। কি বলছে দেখুন ভেতরে, কলকাতা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আবারও বড় আপডেট কিন্তু সামনে এসেছে, অর্থাৎ বড় খবর সামনে এসেছে। 2019 সালে শুরু হওয়া এই প্রকল্প আজ পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠেছে। চাষাবাদের খরচ সামলাতে এই আর্থিক সাহায্য কৃষকদের অনেকটাই স্বস্তি দেয়। শুরুতে বছরে 5,000 টাকা করে দেওয়া হলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিমাণ বাড়িয়ে 10,000 টাকা করে দেন। বর্তমানে প্রকল্পের নিয়ম অনুযায়ী 1 একর বা তার বেশি জমির যদি মালিকানা হয়ে থাকে তাহলে বছরে 10,000 টাকা পান কৃষকরা। এছাড়াও যদি 1 একরের কম জমি হয় তাহলে জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন সেই সমস্ত সম্প্রদায়ের কৃষকরা। এই টাকা বছরে 2টি কিস্তির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে প্রদান করা হয় খরিফ ও রবি মরশুমে। তো এইটুকু পরেই হয়তো আপনারা বুঝতেই পারলেন যে 2টি কিস্তির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢোকে, টাকার পরিমাণটা আপনাদেরকে জানানো হলো। এর পাশাপাশি কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান কৃষক বন্ধুর তালিকাভুক্ত থাকার সময়কালীন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। মূলত এই কারণের জন্য কৃষক বন্ধু প্রকল্প সাধারণ আম জনতার কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প বলে খ্যাতনামা হয়েছে। আমরা প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন 2026 সালের প্রথম কিস্তি নিয়ে এবার নতুন জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এপ্রিল মাসের প্রথম দিক থেকেই টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসে ট্রানজাকশন স্টেজ ফাঁকা হয়ে যাওয়ায় এই প্রক্রিয়া শুরু হওয়ার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। গত বছরের তথ্য অনুযায়ী কখনো জুন বা কখনো জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে, কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচন থাকায় এবার সরকার কিছুটা আগেভাগেই টাকা ছাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে এপ্রিলের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা প্রবল। স্ট্যাটাসের আপডেট ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো সুবিধাভোগীদের সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখাতে পারে, তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড ধাপ সম্পন্ন হওয়ার পরই টাকা পাঠানো হবে, তাই তাদের একটু বেশি সময় লাগতে পারে। অতএব আমরা বুঝিয়ে গেলেন কিন্তু এখানে যে পুরো বিধানসভা নির্বাচন থাকাকালীন পুরো ঘটনাটা কি বলছে, যে ভোটের আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এটি সেখানে বলা হচ্ছে। তো এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভোটের আগেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও যেটা বলা হচ্ছে, আপনাদের একটু টাইম লাগতে পারে টাকা পাওয়ার ক্ষেত্রে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ লাস্ট পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন যারা এখনো এই প্রকল্পের নাম লেখাননি, মানে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হননি, তাদের জন্য বলা হচ্ছে তাদের দ্রুত আবেদন করা উচিত। জমির কাগজপত্র ঠিকভাবে আপডেট না থাকলে ভবিষ্যতে কিস্তি পেতে কিন্তু সমস্যা হতে পারে। আধার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে স্থানীয় পঞ্চায়েত বা কৃষি দপ্তরে যোগাযোগ করাই ভালো। সব মিলিয়ে কৃষকদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তিকর খবর। নতুন কিস্তির টাকা আসতে আর বেশি দেরি নেই। অর্থাৎ আপনাদের যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়ে থাকে বা আধারের যদি কোনো রকম
ব্যাংকের সাথে অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সমস্যার সমাধান অতি সত্বর করে নিন, কারণ টাকা আসতে কিন্তু বেশি দেরি নেই। টাকা আসার পূর্ববর্তী যে অবস্থা, সেই অবস্থাটা কিন্তু আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে কৃষক বন্ধুর সহায়তা যে কোনো নোটিশ প্রথমেই এলে এই চ্যানেল থেকে আপলোড করা হবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।